আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পরে আজকে রান্না করতে করতে গল্প করব। আজকে যা যা রান্না করা হবে সব কিছুই আগে গুছিয়ে নেওয়া হয়েছে, এখন শুধু রান্না করব। প্রথমেই আমি চাপিলা মাছ ধুয়ে জাল দিয়ে নিচ্ছি। চাপিলা মাছ আজকে করলা দিয়ে ঝোল করব। পাশে অন্য একটি প্যানে আমি আইড় মাছ ভেজে নিলাম। আইড় মাছ প্রথমে আমি মেরিনেট করে রেখেছিলাম 1 আওয়ারের মতো। এখন যেমন গরম পড়েছে, এখন কিন্তু করলার তরকারি খেতে বেশ ভালো লাগে। এই গরমের মধ্যে আমি সিম্পল কিছুই রান্না করব আজকে। করলা দিয়ে চাপিলা মাছ, লাউ ভাজি, আইড় মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল। আমি কখনো এ ডাল মাছ দিয়ে রান্না করে খাইনি। আমার হাজবেন্ড বলল যে বেশ মজা লাগে, তাই আজকে ট্রাই করলাম। করলা তরকারির জন্য মশলা কষাতে দিয়ে আমি পাশের চুলাতে লাউ ভাজিটা করে নিয়েছি। লাউ ভাজির মধ্যে একটু গাজর মিক্স করে দিলে ভাজিটা কিন্তু খেতে বেশ মজা হয়। এই তো ভাজি রান্নাটা হয়ে গেল। এখন আমি মশলার মধ্যে আলু আর করলা দিয়ে কষিয়ে নিব। অনেকে আছেন যারা তিতার জন্য করলা খেতে পারেন না, আমার কিন্তু আবার উল্টো এই তিতা সবজিটাই আমার কাছে বেশ পছন্দের। করলা আর আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি আর ঝোলের পানি দিয়ে দিলাম। একদম লাস্টে জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। এভাবে কিন্তু এই তরকারিটা অনেক মজা হয়, জানি না আপনাদের পছন্দ কিনা। তারপর রান্না করছি ডালটা। আসলে মাছ দিয়ে এই মাসকলার ডাল আমার কখনো খাওয়া হয়নি, রান্না করা তো দূরেই থাক। মাসকলার ডালটা ধুয়ে ভেজে তারপর আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। ডাল রান্নাটাও হয়ে গেল। ডাল রান্নার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। একটু লবণ চেক করতে যেয়ে দেখলাম রান্নাটা বেশ মজা, এর পরেও আরো ট্রাই করতে হবে। একদম শেষে বসিয়ে দিলাম ভাত। এই তো আমার কাজ প্রায় শেষের দিকে। এখন আমি সবকিছু ক্লিন করে নিচ্ছি। চুলাটা ক্লিন করে রান্নাঘরটা গুছিয়ে রাখলে একটু আলাদা শান্তি লাগে। এই ছিল আমার আজকের রান্নার সিম্পল কিছু মুহূর্ত। তাহলে এখানেই আজকের মতো বাই বাই।